এই টেম্পল ডিজাইনের হাতাটা এখন কিন্তু খুবই ট্রেন্ডিং। সবাই কিন্তু অনেক পছন্দ করছে। আর এখন তো বেশিরভাগ শাড়িতেই কিন্তু একদিকে পাড় থাকে। অল্প পাড় দিয়ে আপনারাও কিন্তু এরকম সুন্দর ডিজাইন কিন্তু করে নিতে পারেন। এখানে দেখুন আমি ব্যাকেও একটা সুন্দর ডিজাইন করেছি, আর হাতাতেও কিন্তু একটা সুন্দর টেম্পল ডিজাইন কিন্তু করে নিয়েছি। এখন কিন্তু শাড়িতে একদিকেই পাড় থাকে, মানে বেশিরভাগ শাড়িতে। তো একদিকের পাড় দিয়েও কিন্তু আপনারা এরকম সুন্দর ডিজাইনটা করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আপনাদের কাছেও কিন্তু একদম জলের মতন সহজ বলে মনে হবে। আপনারাও একবার দেখলে আপনাদের কাছেও কিন্তু জলের মতন মনে হবে। প্রথমে কিন্তু আপনারা লাইনিংটাকে কাটিং করে নেবেন। আপনাদের মেজারমেন্ট যা থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের প্রথমে নর্মাল যেভাবে আপনারা হাতা কাটিং করেন সেভাবে কিন্তু লাইনিংটাকে কাটিং করে নেবেন। নিয়ে এখানে দেখুন আমি মেন কাপড়টাও কাটিং করে নিয়েছি। এবার এখানে ডিজাইনটা করব, তার জন্য এখানে লম্বাটা নিলাম 5 ইঞ্চি আর চওড়াটা নিলাম 3 ইঞ্চি। এবার যেভাবে এখানে টেম্পল যে শেপটা হয় সেই শেপটাই দেখুন এখানে আমি দিয়ে নিচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমি প্রথমে ওপর থেকে দেখুন একটু ছুঁচালো করে নিচের দিকে নামিয়ে দিলাম, মানে মাঝখানের দিকে। সেখান থেকে একটু রাউন্ড শেপ করে আবার নিচের দিকে নামিয়ে দিলাম। এবার আমার মনে হচ্ছিল যে একটু ঠিক করলে ভালো হয়, তো আমি একটু জাস্ট ঠিক করে নিলাম, আর নিচের দিকটা অনেকটা খেলিয়ে গেছিলো। তো আমি এইভাবে একটু ঠিক করে নিলাম। নিয়ে এবার যেমনটা আমি এখানে ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু লাইনিংটাকে এখানে কাটিং করে নেব। নিয়ে এবার এখানে মেন ফেব্রিকের ওপর কিন্তু লাইনিংটাকে বসাবো। তো দেখুন এখানে ডিজাইনটা কাটিং করা হয়ে গেছে। এবার মেন ফেব্রিকের সোজা দিকের ওপর লাইনিংয়ের সোজা দিকটা কিন্তু রাখতে হবে। রেখে এখানে চার ধারটা কিন্তু ভালো করে পিন দিয়ে দিতে হবে। তো আমি এখানে কোনো পেপার পেস্টিং ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু পেপার পেস্টিংও ব্যবহার করতে পারেন। পেপার পেস্টিং না ব্যবহার করেও কিন্তু ফিনিশিং ভালো আসে। তো এবার একদম যে ডিজাইন আছে সেই ডিজাইনের ধার বরাবর দেখুন এখানে কিন্তু সেলাইটা আমি করে নিচ্ছি। এখানে 2 সুত গ্যাপ দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেলাইটা কিন্তু করে নেবেন। নিয়ে কিন্তু এখানে মাঝখানের যে অংশটা আছে, মানে যেখানে ডিজাইনটা হয়েছিল সেই ডিজাইনের অংশটা কিন্তু এখানে কাটিং করে দিতে হবে। কাটিং করে এবার ওই ধারে যে আমরা 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করেছি সেখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কাটিং করে নিতে হবে, যাতে আমরা লাইনিংয়ের কাপড়টা খুব সহজেই পিছনের দিকে নিয়ে যেতে পারি। এবার এখানে পিনগুলো খুলে নেব। নিয়ে লাইনিংয়ের কাপড়টা কিন্তু সম্পূর্ণ পিছনের দিকে নিয়ে চলে যাব। গেলেই কিন্তু সুন্দরভাবে এখানে রেডি হয়ে যাবে। আর এক্সট্রা যে আমার পার্টটা এবার পড়ে আছে, পার্টটা আমি এখানে কাটিং করে নেব। তো পুরো পার্টটাকে কাটিং করে নিয়েছি। নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণে পাড় কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এখানে মিডিল বরাবর ভাঁজ করেছি, করে এখানে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কারণ আমি যদি এক ভাঁজে দিই আমার কিন্তু ডিজাইনটা কভার হবে না। তাই আমাকে কিন্তু 2 ভাঁজে দিতে হবে, মানে একটার ওপর আরেকটা রেখে কিন্তু এখানে সেলাই করতে হবে। আপনাদের কাপড়ের পাড় যদি চওড়া হয় তাহলে কিন্তু এখানে জয়েন্ট করার কোনো দরকার নেই। আমার কাপড়ের পাড়টা যেহেতু সরু ছিল সেই জন্য কিন্তু আমাকে একটার সাথে একটা জয়েন করতে হবে। একটা পাড়ের ওপর আরেকটা পাড় রেখে কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি। আর সেলাইটা কিভাবে করছি দেখুন, পাড়ের যে ডিজাইনটা আছে ডিজাইনের গা ধরেই কিন্তু সেলাইটা করেছি, যাতে যে মানে মেন কাপড়ের যে রঙটা আছে সেটা যেন না পাড়ের এই মাঝখানে ফুটে ওঠে, তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। তো নিচটাও কিন্তু মুড়িয়ে নিচ্ছি। নিচটাও দেখুন এখানে ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, যাতেও পাড়টা যাতে শুধু পাড়টাই যাতে থাকে, অন্য কাপড়টা যাতে না, মানে মেন যে কালারের কাপড়টা আছে সেটা যেন না দেখা যায়। এইভাবে দেখুন পাড়টা আমি রেডি করে নিয়েছি। এবার এখানে ডিজাইনের ধার বরাবর আবারও পিন করে নিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয়। এবার এখানে পাড়ের ওপর ডিজাইনটা রাখবো, রেখে এখানে সমান করে ধরে নেব। ধরে এখানে দেখবেন যেন না বেশি খেলিয়ে যায়। বেশি খেলিয়ে গেলে কিন্তু হাতার মাপও কিন্তু বড় হয়ে যাবে। আমরা যে পাড়টা রেডি করেছি সেটাই ডিজাইনের মাঝখানে রেখেছি। রেখে কিন্তু চারধারে ভালো করে পিন দিয়ে সেট করে নিয়েছি। নিয়ে কি করতে হবে, একদম কিন্তু এবার নিচ থেকে ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দিলেই কিন্তু এগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।